বন্ধুরা, আমার ঢ্যাঁড়স চচ্চড়ি, সাদামাটা ঢ্যাঁড়স চচ্চড়ি রুটি, গরম ভাত, ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমার যারা এই চ্যানেলে নতুন তারা একটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন যাই কিভাবে ভিডিওটা প্রথম থেকে করেছি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সাদা মাটা ঢ্যাঁড়সের চচ্চড়ি করে দেখাবো। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে প্রথমে ঢ্যাঁড়স কটা ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু লাল লাল করে ভেজে নেব। সাধারণ তরকারি রুটি দিয়ে খুব ভালো লাগে ঢ্যাঁড়স চচ্চড়ি, আর ডাল ভাতের সাথেও ভালো লাগে। ডাল ভাতের সাথে ঢ্যাঁড়স চচ্চড়ি, রুটি দিয়েও ঢ্যাঁড়স চচ্চড়ি খুবই ভালো লাগে যারা সবজি পছন্দ করেন। ঢ্যাঁড়স ভাতে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নেবো। অন্য কোনো মশলা আমি দেবো না, সাধারণ তেল মশলা ঘরে থাকা উপকরণ দিয়েই এখানে আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। অল্প তেল মশলায়, আর কোনো মশলা আমি দেবো না। একটু ভালো করে ভাজবো, পেঁয়াজটা এর সাথে পুরো ভাজা হয়ে যায় যেন। আর কোনো মশলা আমি দেবো না। ঢ্যাঁড়সে পেঁয়াজ ভাজা হয়ে যেতে আমি একটুখানি অল্প করে জল দিয়েছি। ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়, রসটা মরে যায়, গোটা গোটাই থাকবে। আমি একটু চাপা দিয়ে দিলাম। ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন। জলটা এবার শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আমি নামাচ্ছি। ঢাকা দিয়েছিলাম। ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেবো। দেখুন, একটুও কিন্তু ঘাঁটেনি, গোটা গোটাই আছে। এবার আমি নামিয়ে নেবো। এবার নামিয়ে নিচ্ছি একটা জায়গায়। রুটি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন। আমার সাদামাটা ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে।